আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের ফজিলত, এই বাক্যের ওজন, এত সুন্দর বাক্যের ওজন যে কত, এ বিষয়ে আমরা হাদিস জানবো ইনশাআল্লাহ। তো আসুন হাদিসটা জানি। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের ওজন কত আমরা এই হাদিস থেকে শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম একদা আল্লাহকে বলেন, হে আমার রব, আমাকে এমন একটি বিষয়ে শিক্ষাদান করুন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করতে পারি এবং আপনাকে আহ্বান করব। আল্লাহ বললেন, হে মূসা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ইহা তো আপনার সকল বান্দাই বলে থাকে। আল্লাহ বললেন, হে মূসা, আমি ব্যতীত সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তা যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ অন্য এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহ ব্যতীত সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং এর মধ্যে যা কিছু আছে এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লায় রাখা হলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। সুবহান আল্লাহ। আমরা সর্ব অবস্থায় পড়ব, পাঠ করব, আর আল্লাহ যেন আমাদের মৃত্যুর সময় এই বাক্য উচ্চারণের তৌফিক দান করুন, আমিন। হাদিসটি তিরমিজি 1936, সহিহ ইবনে হিব্বান 6218 নম্বর হাদিস। আমরা সর্ব অবস্থায় এই বাক্য পাঠ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।